এই হলো 60টার চতুর্দিকের রাস্তা, ইটের সেলিং করা, কোনো মাটির রাস্তা নেই। গ্রামের পূর্ব পাশ দিয়ে এই রাস্তা। এদিক দিয়ে একদম মন্দির হয়ে স্কুলঘর পর্যন্ত, 60টা স্কুলঘর পর্যন্ত চলে গেছে। ষাটটার মন্দিরের কাছে আসলাম। মন্দিরের কিছু ঘর যেখানে কীর্তনীয়রা এসে থাকে। এই সেই 60টা নাট মন্দির, অনেক সুন্দর ভগবানের মন্দির। সম্পূর্ণ রাস্তায় গ্রামের চতুর্দিকে ইট বিছানো। এই আমাদের বাড়ি। বাড়ির চতুর্দিকেই রাস্তা, পিছনে আমাদের বাড়ি। পুকুর, পাশে রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যে স্কুলে লেখাপড়া করছি, 60টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই রাস্তা। এই বছর ইট বিছানো হয়েছে। এই সেই রাস্তা। এই রাস্তা দিয়ে গ্রামের উত্তর পাশ দিয়ে ধানতলা যাওয়া যায়, ইট বিছানো। এখান দিয়ে বটগাছতলা এবং মেন রোডে যাওয়া যায়, ইট বিছানো। আবার দেখাচ্ছে আমাদের বাড়ি, ছাদের উপরে ছাতা, কিছু বিনোদনের জন্য। একটা আদর্শ গ্রাম 60টা। জিয়াসের বাড়ি, আনন্দর বাড়ি। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে বটগাছতলা যাওয়া যায়। ছেড়ে যান।
হুম, গ্রামে গঞ্জে ঐতিহাসিক অনুষ্ঠান আছে, এই পূজা, এই যে অষ্টমী চান, কবি গান, কীর্তন, প্রতিদিন একটা না একটা আছেই। এই সেই বটতলার রাস্তা, রাস্তাটা জরাজীর্ণ হয়ে গেছে, রাস্তাটা মেরামত করা প্রয়োজন। এদিকে গাড়ি নিয়ে আসতে একটু অসুবিধা হয়, পুকুর মাছ ছাড়ছে। এই সামনে এই যে বট গাছ, কালী মন্দির পিছনের অংশ, বট গাছ ছেড়ে কিছু দূর গেলি মেন রোড, ঢাকা মানিকগঞ্জ সব দিকে যাওয়া যায়। আমাদের যতীনদা, যতীনদা কই যাও, কোথায় যাও? ও কি কয় এখন আবার শুকায় না জল? মন্দির, কালী মন্দির, শিব মন্দির, শীতলা মন্দির, বট গাছ, এই রাস্তা। প্রতিদিন এখানে অনেক লোক বট গাছটা দেখতে আসে, কিন্তু রাস্তাটা তেমন ভালো না, অল্প একটু রাস্তা খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাতে কিছু দূর গেলেই মেন রোড, ওখানে ভালো, কিন্তু এই রাস্তাটা ইট অনেকদিন আগে বসানো, নষ্ট হয়ে গেছে। সবুজ ঘেরা এই দেশ, শস্য ভরা দেশ, ধান। এই সেই বট গাছ, আবার দেখাচ্ছি। ভিতরের অংশ কিছুটা দেখাবো। সেই মায়ের মন্দির, এই মা ষাটটা গ্রামের একটি জাগ্রত মা, গ্রামবাসীকে এবং গ্রামবাসীর সবাইকে, এলাকার সবাইকে রক্ষা করেন, সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা করে। এটা হিন্দুদের বিশ্বাস এবং সেই বিশ্বাসের প্রতিফলন ঘটে। সেটা গ্রামে কোনো বিপদ আজও আসেনি, মায়ের রক্ষা করেছে।